বিদ্যমান কাঠামো পুনর্গঠন করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি আলাদা বিভাগ প্রতিষ্ঠার জন্য জারি করা অধ্যাদেশটির বৈধতা নিয়ে আদালতে রিট করা হয়েছে। অন্যদিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সংবাদ সম্মেলনে উপকমিশনার সঞ্জিদা খানম বলেন, রিটের সঙ্গে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোনো সম্পৃক্ততা নেই। এদিকে সোমবার বিকেলে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসবেন অর্থ উপদেষ্টা। শিউলি রায় রিপোর্ট। সম্প্রতি জারি করা রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশে বলা হয়েছে, রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ ও কর আদায় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে, আর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ করবে কর আদায়ের কাজ। রোববার অধ্যাদেশটির বৈধতা নিয়ে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জুয়েল আজাদ। তিনি বলেন, রুল বিচারাধীন অবস্থায় ওই অধ্যাদেশের কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে রিটে। আইন সচিব ও অর্থ সচিবকে রিটের বিবাদী করা হয়েছে। আমরা আমাদের রিটের মধ্যে আমরা পার্টি করেছি ফাইন্যান্স মিনিস্ট্রিকে এবং পাশাপাশি ল মিনিস্ট্রিকে। আমরা জানতে চেয়েছি তাদের এই অবৈধ অধ্যাদেশটা যেটা রাতে পাশ করা হয়েছে কেন বাতিল ঘোষণা করা হবে না। এদিকে রাজধানী আগারগাঁয়ে রাজস্ব ভবনে বিকেলে সংবাদ সম্মেলনে উপকমিশনার সঞ্জিদা খানম বলেন, রিটের সাথে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোনো সম্পৃক্ততা নেই। প্রণীত রাজস্ব অধ্যাদেশ বিষয়ে যে রিটটি হয়েছে এর সাথে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। সোমবার বিকেলে আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে আলোচনা করতে রাজি হয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।